नमस्कार बंधुरा आमी प्रियंकार हेसेले आपनादेरके स्वागत। आज के आबारो एक नतून रान्ना निये हाजिर हयेछि आपनादेर सामने। आज के आमी बानाच्छि कुलके शाकेर चच्चड़ी। कुलके शाकेर चच्चड़ी करते आमार लागबे कुलके शाक टुकरो टुकरो करे केटे नियेछि, बेगुन और आलुओ छोटो छोटो करे केटे नियेछि, आर लागबे बिउलिर डालेर बड़ी, नुन, हलुद और चीनी। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে বড়ি ভাজার যে তেলটা বেশি ছিল তার মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার শাকগুলো তুলে দিলাম, সবজিগুলোর সঙ্গে শাকগুলো সমস্ত কিছুক্ষণ নাড়বো আমি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন আন্দাজ মতো দিয়ে দিলাম, চিনিও আন্দাজ মতো দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। নাড়তে নাড়তেই দেখুন শাক থেকে আর বেগুন থেকে কত জল বেরিয়ে গেছে। আমি এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো আর শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেন। ঢাকনা খুলে একবার নেড়ে বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম, খুব ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত সবজি আর শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বড়িটা সেদ্ধ হওয়ার জন্য আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে পুরো জলটা শুকিয়ে নেব। বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি। পুরো জলটা শুকানোর জন্য আমি এখনও নেড়ে যাচ্ছি খুব ভালোভাবে। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এই কুলকে শাকের চচ্চড়িটা শুকনো শুকনোই হয়। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ওপর থেকে বড়ি ভাজা, কাঁচা লঙ্কা একটা আর শুকনো লঙ্কা ভাজা একটা দিয়ে সাজিয়ে দিলাম। এইভাবে একদিন কুলকে শাক বাড়িতে রান্না করে দেখবেন, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। সব ভাতটাই এইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি টিপে পাশে থাকবেন। লাইক বাটনটিও টিপতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে।